হ্যালো ব্লগার্স, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকেই দেখা যায় বাজেট কম, মোটো ব্লগিং আসলে খুব চিপ রেটে কীভাবে করবেন এটা নিয়ে আসলে অনেকেই চিন্তা করেন। চাইনিজ ক্যামেরাগুলো কেমন হবে, বা আমাকে হিরো বা ডিজিআই অ্যাকশন ক্যামেরাই কিনতে হবে কিনা। তো তাদের জন্য আজকে খুব চিপ রেটের একটা ভিডিও দিচ্ছি। বেসিক্যালি আমিও ঠিক সেম কনফিউশনেই ছিলাম যে আসলে কিনবো কিনা একটা ডিজিআই বা হিরো। অনেকগুলো টাকার বিষয়, কিনে রেখে দিলাম, কিন্তু এতগুলো টাকা আটকে গেল, কিছু হলো না বেসিক্যালি। তো তখন আমি যেটা চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছিলাম, তো সেটা হলো আমি একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনি, ইকেন H6s। ইকেনের H6s, এখন যে ফুটেজটা দেখতেছেন বেসিক্যালি H6s এরই। প্রপার আলোতে, দিনের আলোতে এইটার ফুটেজ 1080 fps-এ, তো দেখতেই পাচ্ছেন কিরকম। নট ব্যাড, আমার কাছে মনে হয় না নট ব্যাড। কারণ একটা 30-35 হাজার টাকা দিয়ে আপনি সেকেন্ড হ্যান্ডও যদি কিনতে যান, একটা হিরো 9 এখন আপনি 18-20 হাজার টাকা হয়তো পড়বে, 8 হয়তো 15-16 হাজার টাকা পড়বে। তো ওর থেকে আমি এটা কিনেছিলাম মেমোরি 32 জিবি মেমোরি কার্ড সহ 3000 টাকা দিয়ে। ফ্রেশ কন্ডিশনে ছিল। ব্যাটারি ব্যাকআপ এখনও যেটা ইউজ করতেছি স্টক ব্যাটারিটাই, যেটা এটার সাথে ছিল, মাচ গুড। একবার চার্জ দিলে প্রায় 1-1.5 ঘন্টা এটা চলে এখনও। তো ফুটেজ যতটুকু আছে আমি বলবো শুরু করার জন্য, আপনার জাস্ট বোঝার জন্য গুড এনাফ, যে আপনি আসলে করতে পারবেন কিনা মোটো ব্লগিং, বা করবেন কিনা। করতে পারার থেকে সবচেয়ে বড় বিষয় হলো করবেন কিনা। আমার দেখেন এখনো চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম, তারপর হ্যাঁ আমি করতেছি। যে কারণে আমি যেহেতু করতেছি এবং চিন্তা করেছি করবো সামনে, তো সে কারণে আমি একটা ডিজিআই অসমো অ্যাকশন 4 কিনেছি। সেটা আলাদা বিষয়, ওটার প্রয়োজন হয়তো এই মুহূর্তে আমার যে যতটুকু চ্যানেলের গ্রোথ ওই হিসাবে ছিল না। তারপর আমি ওটা কিনেছি, আমার শখ করেছিল তাই। তো যারা একবারে স্টার্টিংয়ে করবেন কি করবেন না, বা কীরকম ফুটেজ আপনি করবেন, আপনারা একটু ভালো দরকার আছে কিনা, এগুলো বোঝার জন্য প্রথমেই খুব বেশি ইনভেস্টে যেতে চান না। তারা এরকম একটা ক্যামেরা আপনারা বোধ হয় 4-5 হাজার টাকার ভিতরে, বা 7 হাজার টাকার ভিতরে, বা এর ভিতরে সেকেন্ড হ্যান্ড একটু অনেকে বিক্রি করে দেয় ফ্রেশ কন্ডিশনে, আপনারা নিয়ে দেখতে পারেন। আর এটা যে আমার হেলমেট মাউন্ট যেটা, সেটা কিনেছিলাম আমি দারাজ থেকে অনলি 250 টাকা দিয়ে। আমি মার্কেটে গিয়েছিলাম কিনতে, মার্কেটে প্রায় 500 টাকার মতন চাচ্ছিল, তো আমি মার্কেট থেকে না কিনে আমি দারাজ থেকে কিনেছি 250 টাকা দিয়ে। তো মোটামুটি আমার এই কি বলা যায় 3000 বা 3500 টাকার ভিতরে আমার সেট আপ কমপ্লিট। হ্যাঁ, মোটো ব্লগিং যে সেট আপ সেটা কমপ্লিট। আর অবভিয়াসলি মোটো ব্লগিং করতে হইলে আপনার একটা বাইক থাকতে হবে। হ্যাঁ, আপনার যদি কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে যার বাইক নিয়ে আপনি একটু মুভ করতে পারবেন, বা কোথাও যেতে পারবেন, ঘুরতে পারবেন মাঝে মধ্যে, তখন আপনি তার বাইক দিয়ে শুরু করতে পারেন। যদি কারো বাইক না থাকে নিজের, তার বাইক দিয়ে শুরু করে দেখতে পারেন করবেন কিনা। এটা আমার মোটো ব্লগিং সেট আপ। এখানে যে ক্যামেরাটা নেওয়া হচ্ছে, ক্যামেরাটাই আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম 3000 টাকা দিয়ে, উইথ 32 জিবি মেমোরি কার্ড। তো খুবই চিপ রেটে আমি খুব ফ্রেশ কন্ডিশনে পেয়েছিলাম ক্যামেরাটা। আর আমার যে হেলমেটের সাথে যে মাউন্টটা আমি দারাজ থেকে নিয়েছিলাম
250 টাকা দিয়ে। তো এই হলো মোটামুটি আমার ক্যামেরা সেট আপ। তো এই ছিল আজকের মোটামুটি একটা শর্ট কথাবার্তা। তো ওকে, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।